নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জুলাই মাস কেমন যাবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, সমস্ত জুলাই মাসে অলরেডি চতুর্থভাবে রাহু, দশমে কেতু, এটা অলরেডি কমন রয়েছে, শনি রয়েছে পঞ্চমে, বৃহস্পতি রয়েছে নবমে, এই জায়গাগুলো অলরেডি কমন। ঠিক আছে, তো রাহু কেতু প্রথম দিক থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের যতটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা প্রফেশনাল ফিল্ডে যতটা ডিস্টারবেন্স তৈরি করেছিল, তো জুলাই মাসে সেই জায়গায় কিছু পরিবার কেন্দ্রিক পরিবর্তন, আপনাদের জীবনে প্রফেশনাল কিছু উন্নতি, প্রফেশনাল কিছু পরিবর্তন, এই ব্যাপারগুলো কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক অন্য মাত্রা কিন্তু প্রদান করবে। ঠিক আছে, বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কিন্তু এক অন্য মাত্রা প্রদান করবে। অন্যদিক থেকে নবমভাবে বৃহস্পতি কিন্তু ভাগ্যের জায়গায় বিশেষভাবে আপডেট করার চেষ্টা করবে, ভাগ্যকে কিন্তু দিক থেকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে। শনি পঞ্চমে থাকার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট করছে। ঠিক আছে, তো যাই হোক, সব থেকে বড় কথা, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য এই কালসর্প যোগের জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের অলরেডি একটা কালসর্প যোগ চলছে, এবং এর জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানসিকতার মধ্যে একটা অস্থিরতা, মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব, একটা আনস্টেবল কন্ডিশনের মধ্যে মাঝে মাঝে কিন্তু ফেলে দিচ্ছে। কিন্তু তার সত্ত্বেও বলবো, বৃহস্পতির এই অবস্থান আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবমভাবে যেহেতু বৃহস্পতিদেব রয়েছে, নবমভাবে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে ভাগ্যের দিক থেকে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে, এবং যেহেতু সে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে, অর্থকেন্দ্রিক কিছু লাভের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষা, গবেষণা, এই সার্বিক ব্যাপারে কিন্তু বৃহস্পতিদেব সমস্তভাবে উন্নতি করানোর চেষ্টা করে। আমাদের কোনোভাবে বাটারিং করার জন্য কথা বলছি না, আমি কিন্তু যেগুলো বলছি সেগুলো পজিটিভ বা নেগেটিভ সমস্ত ব্যাপারগুলো বলছি। কালসর্প যোগের জন্য অবশ্যই একটা আনস্টেবিলিটি, অস্থিরতা রয়েছে, তার সত্ত্বেও নবমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের জীবনে অনেক ভালো ফল দেওয়ার কিন্তু জেনারেলভাবে কথা। অনেক মানুষ বলছেন, দাদা কই আমার তো জীবনে কোনো ভালো কিছু হচ্ছে না, আমরা তো কিছু ভালো ফল পাচ্ছি না। কিন্তু কালসর্প যোগের নেগেটিভিটিও যেমন রয়েছে, তেমন বৃহস্পতি নবমভাবে অবস্থানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। জেনারেলিভাবে এই কালসর্প যোগ কেন, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো যেহেতু অবস্থান করছে, অত্যন্ত একটা অস্থিরতা, অত্যন্ত মানসিক চাপ, অত্যন্ত হতাশা, অত্যন্তভাবে একটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কর্মকেন্দ্রিক ব্যাপারে একটা ডিস্যাটিসফ্যাকশন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হচ্ছে। তার মানে এই নয় নবমভাবে এই বৃহস্পতি শুক্র যে টোটাল জুলাই মাসে থাকবে, যদিও শুক্রদেব কিন্তু 7ই জুলাই কিন্তু চলে যাবে, 7ই জুলাই কিন্তু রাশি পরিবর্তন করবে, এবং সেক্ষেত্রে কিন্তু 7ই জুলাই শুক্রদেব এখানে রাশি পরিবর্তন করবে, বুধ 5ই জুলাই রাশি পরিবর্তন করবে। কিন্তু আমরা মোটামুটিভাবে বৃহস্পতিদেবকে নবমভাবে 31শে অক্টোবর পর্যন্ত পাওয়ার জন্য আপনার মন মানসিকতার দিক থেকে, পরাক্রমতার দিক থেকে, সন্তানের দিক থেকে, অর্থের দিক থেকে, শত্রুতা নির্মূলের দিক থেকে বা সার্বিক ভাগ্য উন্নতির দিক থেকে বৃহস্পতিদেব অনেকটা সহযোগিতা করবে। প্রথমেই বলি, জুলাই মাসে, জুনের থেকে জুলাই মাসে যে পরিবর্তন, সেই ব্যাপারটা পরিবর্তনের কথা বলতে গেলে, মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে, সপ্তমভাবে লগ্নপতির অবস্থান প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতার দিক থেকে, সম্পর্কের দিক থেকে, ব্যবসার দিক থেকে, অনেক দিক থেকে মঙ্গল কিন্তু আপনাদের সাহায্য করবে। কিন্তু নিজেদের মেজাজকে কন্ট্রোল করতে হবে সমস্ত বৃশ্চিক লগ্নের বা রাশির ক্ষেত্রে। সপ্তমভাবে মঙ্গল আপনাকে অত্যন্ত তিতিবিরক্ত হয়ে স্ট্রেট কাট কথা বলে দেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। মঙ্গল সপ্তমভাবে থাকলে লাইফ পার্টনারের সঙ্গে ইগোয়েস্টিক কারণে একটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, কিন্তু যেহেতু লগ্নপতি সপ্তমভাবে রয়েছে, সে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটাকে আরও ডিপ করবে, আরও মধুর করবে, এবং সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে ছোটোখাটো একটা ঝগড়া অশান্তি করলেও সম্পর্কের ভিতকে কিন্তু অনেক বেশি কিন্তু মজবুত করে দেবে, যেহেতু সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে। সপ্তমভাবে মঙ্গল অবস্থান করার জন্য আপনাদের জীবনে পাবলিক ডিলিংস, সম্পর্ক, রিলেশনশিপ, নতুন কোনো প্রেম, আপনাদের জীবনে অনেক অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশান, এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গলদেব আপনাদের জীবনে তৈরি করবে। তাই জুলাই মাসে মঙ্গলের সপ্তমভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে, যেই মঙ্গলদেব কিন্তু আপনাদের জীবনে সার্বিকভাবে লগ্ন বা রাশিকে সম্পূর্ণ প্রভাবিত করার জন্য সবসময় একটা স্ট্রেট কাট কথা বলে দেওয়া এবং একটা লড়াই করার মতো এই অদ্ভুত মানসিকতা কিন্তু প্রদান করবে, এবং আপনার
শরীরকে কিন্তু অনেকটা স্ট্রং রাখার চেষ্টা করবে, মানসিকতার মধ্যে একটা বলশালী ব্যাপার রাখার চেষ্টা করবে। অন্যদিক থেকে দেখুন বৃহস্পতিকে শুক্রের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 7ই জুলাই পর্যন্ত শুক্রদেব এখানে 7ই জুলাই রাশি পরিবর্তন করে তার পরবর্তী রাশি সিংহ রাশিতে প্রবেশ করে যাবে। এখানে শুক্র চলে আসবে হচ্ছে 7ই জুলাই, ঠিক আছে? তো 7ই জুলাই প্রবেশ করবে এবং 5ই জুলাই বুধ কিন্তু এখানে চলে আসবে। এই ঘরটা হচ্ছে আপনাদের মিথুন রাশির ঘরে বুধ কিন্তু বক্রী হয়ে অবস্থান করবে। তা বক্রী হয়ে ব্যাক করে আসার জন্য কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশন তৈরি করতে পারে। তবে যেহেতু বুধ এক্ষেত্রে নিজের ঘরে সক্ষেত্রী হয়ে বক্রী থাকবে, তো তার জন্য কিন্তু আপনাদের একটু নিজের বাক্য বা কথার ব্যাপারে সাবধান হতে হবে, অর্থ ইনভেস্টমেন্টের ব্যাপারে সাবধান হতে হবে, বা যারা ব্যবসা করছেন কোনোভাবে কিন্তু মাথা গরম করবেন না, সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। কারণ বুধ বক্রী থাকবে মিথুন রাশির ঘরে, কিন্তু সক্ষেত্রী থাকার জন্য সমস্যা ডিরেক্টলিভাবে করবে না, কিন্তু তার সত্ত্বেও বক্রী বুধ বৃশ্চিককে কিন্তু মাঝে মাঝে একটু ভুলভাল কথা বলে দেওয়া, মাথা গরম করে ফেলা, এই ব্যাপারে একটু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে কিন্তু সাবধান হতে হবে। তো যাই হোক, আমরা শুক্রদেবকে এখানে 7ই জুলাই পর্যন্ত নবমভাবে পাবো। তারপর কিন্তু শুক্রদেব দশমভাবে গিয়ে কর্মের জায়গায় অনেক উন্নতি করানোর চেষ্টা করবে, কর্মকেন্দ্রিক ব্যাপারে কিন্তু অনেকটা প্রোগ্রেস দেওয়ার চেষ্টা করবে, এবং সেই সঙ্গে কিন্তু কর্ম থেকে অর্থ লাভ, আপনার ভোগের দিক থেকে, ভালোবাসা, রিলেশনশিপ, রোমান্টিকতার দিক থেকে অনেকটা হেল্প করবে। কিন্তু শুক্র নিজে কেতুযুক্ত হওয়ার জন্য, শুক্র কেতুর সঙ্গে থাকলে কিন্তু কিছুটা ডিস্টার্ব হয়ে যায়, তাই কোথাও যেন একটা ভোগের দিক থেকে মাঝে মাঝে ডিস্টারবেন্স বা একটু বাধা বিপত্তি তৈরি হতে পারে। কোথাও হয়তো ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, সেটা হয়তো বানচাল হতে পারে, বা একটু মনের দিক থেকে একটু ভালো থাকার চেষ্টা করছেন, কর্ম বা অর্থ লাভের দিক থেকে ভালো হলেও ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু এখানে শুক্র কেতু যোগের জন্য ক্রিয়েট করতে পারে। তো যাই হোক, শুক্র কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে এবং মঙ্গল সপ্তমভাবে থাকার জন্য সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে অনেকটা সহযোগিতা কিন্তু আমরা অবশ্যই পাবো। অন্যদিক থেকে 16ই জুলাই পর্যন্ত সূর্যদেব অষ্টমভাবে থাকার জন্য কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। কর্মের জায়গায় আপনাকে একটু সাবধানে চলতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবে বাগবিতণ্ডার মধ্যে জড়ালে হবে না। এবং এখানে অষ্টমভাবে সূর্যদেব কিন্তু মাঝে মাঝেই একটা ইমিউনিটি যে পাওয়ার সেটাকে একটু কমজোরি করে দিতে পারে, তার জন্য মাঝে মাঝে শরীর টরীর খারাপ হতে পারে 16ই জুলাই পর্যন্ত, বা কর্মের ক্ষেত্রে একটু চাপ কিন্তু থাকছে। তবে 16ই জুলাইয়ের পর থেকে সূর্যদেব যখনই রাশি পরিবর্তন করে নবমভাবে প্রবেশ করে যাবে, তখন কিন্তু মোটামুটি এই মাসের প্রথম দুটো সপ্তাহ খুব একটা কর্মকেন্দ্রের দিক থেকে উন্নতি দেখছি না। তারপরের দুটো সপ্তাহ থেকে, তারপরের দুটো যে সপ্তাহ থাকবে অর্থাৎ 3rd and 4th সপ্তাহে নবমভাবে যখন অবস্থান করবে জুলাই মাসে, সেখান থেকে অর্থাৎ 16 তারিখের পর থেকে কিন্তু কর্মকেন্দ্রের দিক থেকে সূর্যদেব সহযোগিতা করতে পারবে। তাই 16 তারিখ পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিক থেকে পঞ্চমভাবে শনি অবস্থান করছে, আপনাদের অলরেডি 2025-এর মার্চ থেকে মোটামুটি অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনার ব্যাপারে, প্রেমের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, ক্রিয়েটিভিটির ব্যাপারে, অর্থাৎ আপনারা জীবনে যেই সেগমেন্টে দাঁড়িয়ে আছেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট এফোর্ট দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, শনি যেহেতু এক্ষেত্রে বক্রী হয়ে যাচ্ছে 27 জুলাইয়ের পর থেকে, তখন কিন্তু আপনাদের মধ্যে একটু অধৈর্য ভাব বাড়তে পারে, বা পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটু বেশি অধৈর্য হয়ে যাওয়া, সন্তান কেন্দ্রিক ব্যাপারে একটু অস্থির হয়ে পড়া, বা আপনাদের প্রেম রোমান্টিকতার ব্যাপারে একটু মাথা গরম করে ফেলা, এই ব্যাপারটা কিন্তু শনি আপনাদের, বা একটু হাড়ে ব্যথা, পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, এইগুলো কিন্তু বাড়তে পারে। শনি পঞ্চমে বক্রী থাকবে, শুরু হবে হচ্ছে 27 জুলাইয়ের পর থেকে। তো সেই সময়টার জন্য আপনাদের কিন্তু একটু সাবধান হতে হবে, নিজের ধৈর্যকে বজায় রাখতে হবে, বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকে করতে হবে। তো ওভারঅলভাবে কিন্তু জুলাই মাসের সার্বিক কথা বলতে গেলে 4টে গ্রহের রাশি পরিবর্তন করছে। আমি যদি বলি, সেটা হচ্ছে প্রথমে শুক্রদেব রাশি পরিবর্তন করে এখানে চলে আসবে, বুধদেব রাশি পরিবর্তন করে কিন্তু এই অষ্টমভাবে চলে আসবে। তাহলে শুক্রের অবস্থানটা কিন্তু এখানে পরিবর্তিত হবে, বুধের অবস্থানটা কিন্তু এখানে পরিবর্তিত হবে। মোটামুটিভাবে কিন্তু বৃহস্পতি, মঙ্গল, শনি, রাহু, কেতুর অবস্থানটা একটা একই থাকছে। তো সব থেকে ভালো জিনিস হচ্ছে জুলাই মাসে মঙ্গলকে আমরা টোটালি সপ্তমভাবে পাচ্ছেন, যেটা রিলেশনের দিক থেকে, ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, জীবনে উন্নতির দিক থেকে অনেকটা ভালো। বৃহস্পতিকে নবমভাবে পাচ্ছে, তাই আপনার জীবনে বৃহস্পতিদেব যেহেতু সন্তানের কারক, উচ্চশিক্ষার কারক, অর্থের কারক, বৃহস্পতি যে যে বিষয়ের কারক, সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু বৃহস্পতিদেব আপনার জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে। বৃহস্পতি সেই সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে অনেক লাভ, অনেক দিক থেকে অনেক উন্নতির একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই তৈরি করে দেবে, যেহেতু বৃহস্পতি এখানে নবমভাবে অবস্থান করছে।
কিন্তু মনে রাখতে হবে চতুর্থ এবং দশমে রাহু কেতুর অবস্থান এটা শুরু হয়েছে 2025-এর মার্চ থেকে, মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত। যেহেতু রাহু কেতুর এই অবস্থানের সঙ্গে সঙ্গে যেহেতু কালসর্প যোগটাও শুরু হয়েছে, তাই রাহু কেতু সম্পূর্ণভাবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে প্রচুর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। পরিবার কর্ম নিয়ে এমন কিছু চাপ, এমন কিছু অস্থিরতা ফিল করতে হচ্ছে যেগুলো কাউকে বলে বোঝাতে পারবেন না। তাই আপনারা অনেকে বলছেন তাদের কোথায় ভালো সময়, কি বলছেন আপনি? তো অ্যাকচুয়ালি মেন কারণ কিন্তু কালসর্প যোগের জন্য। এই কালসর্প যোগটা কখন সরবে? যখন শুক্র এই 7ই জুলাই শুক্র এখানে প্রবেশ করবে, এই কেতুর সঙ্গে প্রবেশ করবে 7ই জুলাই। তারপর যখন শুক্রদেব 1 আগস্ট যখন এখানে ঢুকবে, তখন কিন্তু রাহু কেতুর এক সাইডের সব গ্রহগুলো থেকে শুধুমাত্র শুক্রদেব কিন্তু এখানে গিয়ে কন্যা রাশির ঘরে গিয়ে, তবে শুক্র নিচস্থ হবে, কিন্তু তার সত্ত্বেও কালসর্প যোগকে কিন্তু একটা ভঙ্গ করে দেবে। তো তারপর থেকে কিন্তু অনেকটা আনস্টেবিলিটি ব্যাপারটা কিন্তু কমে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি আনস্টেবিলিটি বা শরীর টরীর খারাপের জায়গাটাকে একটু ছেড়ে দেন, তাহলে বলবো বৃহস্পতি নবমভাবে কিন্তু আপনাদের অর্থের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, ভাগ্যোন্নতির দিক থেকে, জীবনের অনেক অনেক গঠনমূলক জায়গায় বৃহস্পতিদেব কিন্তু অনেকটা হেল্প করবে। নবমভাবে মঙ্গল সম্পর্কের জায়গাটা বন্ডিং তৈরি করবে, কিন্তু মাঝে মাঝে আপনি খুব বেশি স্ট্রেট কাট কথা বলে ফেলবেন। আবার শনি আপনাকে পঞ্চমে কিন্তু জীবনের কোনো কিছু করার ব্যাপার, কারণ শনি এখানে পঞ্চমে থেকে কিন্তু এখানে অলরেডি 11 হাউসকে দেখার জন্য জীবনের অনেক কিছু প্রাপ্তিযোগ, যদি আপনি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, সেই জায়গায় একটা সার্বিক প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে রাহু কেতুর এই জায়গাটার জন্য যতদিন কালসর্প যোগ রয়েছে 1 আগস্ট পর্যন্ত, প্রতিদিন যাদের বিশেষ করে পরিবার রিলেটেড ব্যাপারে সমস্যাগ্রস্ত হচ্ছেন, রাহুর মন্ত্র পাঠ করুন, ওং ভ্রাম ভ্রিম ভ্রম সা রাহবে ন। আর যারা কর্ম নিয়ে সমস্যায় ভোগ করছেন সমস্ত বৃশ্চিক লগ্নে বা রাশির মানুষেরা, তারা অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন, ওং স্ত্রাম স্ত্রীম শ্রম সাহা কেতবেই নমঃ। বোঝা গেল কি বললাম? বার্থ চার্টের সঠিকভাবে প্রেডিকশন নিন, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, অনেক ভালো থাকতে পারবেন। দেখুন, অ্যাস্ট্রোলজি ব্যাপারটা রাতারাতি কোনো সমস্যার সমাধান হয়ে যায় না, আপনাদের আমি আগেও বলেছি। অ্যাস্ট্রোলজি একটা বিদ্যা, কিছুটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ, যেটা আপনার নিজের সৎ পথে চলা, সৎ চিন্তা ভাবনা, নিজেকে পরিবর্তন। আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন, প্রতিটা বৃশ্চিককে আমি কথাটা বলি, কিছু কিছু ইউটিউবে আপনার ক্লিপ দেখতে পাবেন যে আমাদের চোখের গঠন, আমাদের হার্টের গঠন, কিভাবে তারা প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। আপনি যে বেঁচে রয়েছেন, ঈশ্বরের কত বড় আশীর্বাদ আপনার উপর রয়েছে বলেই আপনি বেঁচে রয়েছেন বা আমি বেঁচে রয়েছি। ঠিক আছে, এই যে বেঁচে থাকাটাকেও যদি আপনি থ্যাঙ্কফুল জানান ঈশ্বরের কাছে, তাহলে আপনার জীবনের অনেক কষ্ট, অনেক দুঃখ কিন্তু চলে যাবে। আপনি যে বেঁচে আছেন, তাই আপনার জীবনে কোনো সম্ভাবনা ফুরিয়ে যায়নি, অনেক কিছু পসিবিলিটি রয়েছে। আপনি আজ থেকে বলুন, আপনি পারবেন, অবশ্যই পারবেন, সেই ক্ষমতা আপনার রয়েছে। আপনার জীবনে অবশ্যই কিছু কালসর্প যোগ, 4th এবং 10মে রাহু কেতুর প্রভাব কিছু ডিস্টারবেন্সের মধ্যে রেখেছে, আমি বলছি না রাখেনি, কিন্তু তবুও আপনি পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। আরেকটা মনে রাখতে হবে, শনি বক্রী থাকছে, যতদিন শনি মঙ্গল সপ্তমে থাকবে, শনির দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ার জন্য জুলাই মাসে একটু বেশি খিটখিটে মেন্টালিটি বাড়বে। এমনিতেই আপনাদের কালসর্প যোগ চলছে এবং তার উপর মঙ্গলের উপর শনির দৃষ্টি, আপনাকে কিন্তু মঙ্গল এখানে দেখে দশম ভাবকে দেখবে, কর্মের দিক থেকে উন্নতি করাবে। মঙ্গল এখানে লগ্ন বা রাশিকে দেখবে, শরীরকে অনেক স্ট্রং করার চেষ্টা করবে। মঙ্গল এখান থেকে দ্বিতীয় ভাবকে দেখবে, অর্থগণ দিক থেকে আপনাকে একটা হেল্প করার চেষ্টা করবে। কিন্তু শনি যেহেতু মঙ্গলকে দেখবে, খুব বেশি খিটখিটে মেন্টালিটি, খুব বেশি রিয়াক্ট করে বসার একটা ব্যাপার, এগুলো কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়েট করে মিলিয়ে নেবেন, যে কথাটা বলছি আমি। ঠিক আছে, তাই যেমন পজিটিভিটির ব্যাপারটা থাকছে, তেমন নেগেটিভিটির ব্যাপারটা থাকছে। শুধুমাত্র পজিটিভ এবং শুধুমাত্র নেগেটিভ বলে জীবন কিছু হয় না। কিন্তু ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে যেভাবে ধরে রেখেছে, যেভাবে বাঁচিয়ে রেখেছে, ধরুন আমি আজকে ভিডিও করছি, কালকে আমার কি হবে আমি বলতে পারি না, কিন্তু কালকে আমি চলে যেতে পারি এই পৃথিবী ছেড়ে, সেটা সবার ক্ষেত্রে সম্ভব। কিন্তু এই যতক্ষণ জীবনে দাঁড়িয়ে আছি, বেঁচে আছি, যতদিন পর্যন্ত আমাদের জীবনের ঈশ্বর আমাদেরকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাকে আমাদের অবশ্যই সম্পূর্ণভাবে কাজে লাগানো উচিত এবং মানুষ চেনার ক্ষমতা আপনাদের জীবনে প্রয়োগ করা উচিত। অনেক মানুষ মনে করতে পারেন, দাদা আমি তো খুব ভালো, আমার জীবনে এত কেন সমস্যা, ঈশ্বর আমার জীবনে কেন এত সমস্যা দিয়েছে? কিন্তু মনে রাখতে হবে যে সমস্যা অনেক কারণে আসে। আপনারা হয়তো যে পরিস্থিতি, যে মানুষকে বুঝতে ভুল করছেন, অনেক ক্ষেত্রে আপনাদের সেই ক্ষমতা রয়েছে, কিন্তু ইমোশনালভাবে থেকে আপনারা প্রকৃত বিষয় বা প্রকৃত মানুষকে আপনারা চিনতে পারছেন না, বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনার তার
জীবন আপনি যতবার ভুল করবেন, জীবন আপনাকে সেই সমস্যার বারে বারে মুখোমুখি করবে। তাই আপনি আগে দেখুন কোন জায়গায় ভুল করছেন, কোন জায়গায় বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন, কোন জায়গায় নিজেকে পরিবর্তন করতে পারছেন না। বৃশ্চিকের জীবনে অষ্টম ভাব, জীবনে পরিবর্তনশীলতাকে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, নিজেকে জীবনে পরিবর্তন করতে হবে, ঈশ্বরের উপর ভরসা করতে হবে এবং নিজেকে সর্বার্থকভাবে লড়াই করতে হবে। কোনো কিছু না চেয়ে, কোনো কিছু এক্সপেকটেশন ছাড়া আপনাকে জীবনে লড়তে হবে, চেষ্টা করে যেতে হবে নিজের জায়গায়, তবেই আপনার জীবনে উন্নতি সম্ভব। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে জুলাই মাসে জেনারেলিভাবে যেহেতু রাহু কেতু রয়েছে, এই জায়গাটা যেমন প্রতিকার করার কথা বললাম, বুধ কিন্তু নিজে বক্রি হয়ে অষ্টমভাবে চলে আসবে। তাই বুধের পারলে গণেশজির আরাধনা করুন, গণেশজির আরাধনা করতে পারেন, বুধের মন্ত্র পাঠ করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকার পাবেন। এবং প্রতি শনিবার, যেহেতু শনি বক্রি হচ্ছে 27 জুলাইয়ের পর থেকে, প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন। এবং কমন যে প্রতিকার প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে আমি দিয়ে থাকি, প্রতি মঙ্গলবার 3বার হনুমান চল্লিশা পাঠ, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক এবং শনিবার নিরামিষকে পুজো দেওয়া, এই ব্যাপারটা সবসময় আমাদের কন্টিনিউ করতে বলেছি। মঙ্গলের প্রভাবিত রাশি বা লগ্ন আপনাদের, মঙ্গল যত স্ট্রং থাকবে তত আপনি ভালো থাকবেন। কারণ আপনার সেনাপতি গ্রহ মঙ্গল যত ভালো থাকবে, আপনি জীবনে যুদ্ধ করার সেই রসদ কিন্তু পেয়ে যাবেন। তাই এই কথাগুলোকে মাথায় রেখে জীবনে এগিয়ে চলুন, আপনাদের জীবনে ভালো হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।